17 দিন ধরেই অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ। বৃহস্পতিবার অঙ্গনবাড়ি কেন্দ্র খোলা মানেত্রে কর্মীদের ঘিরেই ধরে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রতুয়ার মাকাইয়া বাজিতপুর মুসলিম পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে। অভিযোগ, রতুয়ার মাকাইয়া বাজিতপুর মুসলিম পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে 17 দিন ধরেই শিশু ও মায়েদের খাবার বন্ধ রয়েছে, অথচ পার্শ্ববর্তী অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে প্রতিনিয়ত খাবার দেওয়া হয়েছে। এই বিষয়ে কেন্দ্রের ওয়ার্কার বিউটি সিংহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গ্রামবাসীদের অভিযোগ সত্য। বিগত 17 দিন ধরেই শিশু ও মায়েরা খাবার পায়নি। যদিও এই বিষয়ে রতুয়া 1 ব্লক সিডিপি ও গোলাম মাহবুবকে টেলিফোনে ধরা হলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, আমাদের তরফ থেকে অর্ডার করা হয়েছিল, তবে খাদ্য সামগ্রী সেন্টারে পৌঁছতে 2-4 দিন দেরি হয়েছিল। গতকাল খাদ্য সামগ্রী পৌঁছে গেছে। এই খাদ্য সামগ্রীগুলি এজেন্সির মধ্যেই বিলি করা হয়। এলাকায় 350 সেন্টার রয়েছে, ফলে সেন্টারগুলোতে একসঙ্গে খাদ্য সামগ্রী পৌঁছতে দেরি হয়। সরকার বন্ধ হবে না, সরকার বন্ধ করবে না, তুমি বন্ধ করবে কেন? তোমাকে আগে রিপোর্টটা পাঠাতে হবে, তারপরে বন্ধ হবে। তো তুমি বাড়ি বাড়ি গিয়ে দেখে আসতে হবে যে শিশুর মা আছে কিনা। তাহলে দুটো সেন্টার চালাতে হবে না। অভিযোগ যে 17 দিন ধরে ওরা খাবার পাচ্ছে না, এই নিয়ে আপনাকে বিক্ষোভ দেখাচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? ঠিকই আছে, ওদের বিক্ষোভ করার কারণ ঠিকই আছে যে ওনারা 17 দিন ধরে খাবার পাননি। তো আমি যে খাবারটা পাবো না, তো আমি কোথা থেকে দিব? মেন কারণ হচ্ছে এটা যে আমি খাবার পাইনি, তো আমি কোথা থেকে দিব ওনাদেরকে? ওনারা তো ওটা বিশ্বাস করতে চাইছেন না যে না সবাই পাশাপাশি, সবাই এটাও ঠিক, পাশাপাশি সবাই খাবার দিচ্ছে, আমি দিচ্ছি না মাঝখানে। এটা তো আমার ফল্ট যে আমি চুরি করছি। সবাই বলে দিচ্ছেন মুখে, আমি বলবো মুখে যে আমি চুরি করছি, কিন্তু সরকার তো জানে, অফিস তো জানে যে আমি মালটা 16 তারিখে পেয়েছি, 17 তারিখ থেকে আমি চালু করে দিয়েছি। চুরিটা কেউই করেনি, এখানে আমার মাল ঢুকে নিয়ে আমি খাবার শুরু করিনি। সরকারের নিয়ম তো সবাইকে একসঙ্গে মাল দেবো, আমি তো ওটাই এখনই স্যারের সঙ্গে। সপ্তাহে 3 দিন খিচুড়ি আছে, 3 দিন ভাত আছে। ভাতের দিন মারা গোটা ডিম পাবে, বাচ্চারাও গোটা ডিম পাবে, আর খিচুড়ির দিন মারা গোটা, বাচ্চারা হাফ। এটা নিয়ম। মারা মানে টোটালি মারা হচ্ছে 6 দিনই গোটা ডিম, আর বাচ্চারা 3 দিন গোটা, 3 দিন হাফ। ওনারা পাচ্ছেন কিনা সেটা ওনাদেরকে জানান। আমার মাল ঢুকেনি, সেই জন্য খাবার পাইনি। সেটা নিয়ে আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? বলেছি, স্যারকেও বলেছি যে কি ব্যাপার, আমার কেন খাবার হয়নি, সবার মাল ঢুকে গেছে, আমার কেন হয়নি? বলছে একটু অসুবিধা ছিল। হ্যাঁ, সরকার তো দিচ্ছে, সরকার দেওয়ার কাজ যখন দেওয়ার কাজ তখন ঠিকই দিচ্ছে। ওইটাই আপনারা প্রশ্ন করবেন সরকারকে। আমি পেলাম 17 তারিখ থেকে খাবার চালু করে দিলাম, তাহলে আমি কি করে বলবো খাবারটা যাচ্ছে কোথায়? বলুন, অফিসকে মনে করছি যে কেন আমাকে দেরি করে দিবে? সবাইকে 12 তারিখে মাল দিয়ে দিল, আমাকে 16 তারিখে কেন দিবে? মালটা কি হলো? আজ থেকে শুরু করিনি, আমার 17 তারিখ থেকে চালু হয়েছে। তো 17 দিনের যে মাল দেননি, ওই মালটা কি হলো? ওইটা আমার অফিস জবাব দিবে, আমি তো পারবো না দিতে। যেহেতু আমি 16 তারিখে খাবার পেয়েছি, আমি 17 তারিখ থেকে খাবার চালু করে দিয়েছি। কেন? সবাই, আমি বলি না, আমরা সব ওয়ার্কার। হলুদ আমাদেরকে সরকার দেয় না, হলুদ, পেঁয়াজ, লঙ্কা কিছুই দেয় না, ফোড়ন কিছুই দেয় না, ওগুলো আমাদেরকে কিনে দিতে হবে। এবার আমাদেরকে গত বছর জুন মাস থেকে 15% বিল কাটছিলেন আমাদের অফিস, ঠিক আছে? তবে আমরা বলেছিলাম 15% যে বিল কাটছেন, তো আমরা কি করে খাওয়াবো সবটা বাচ্চাকে? 100টা বাচ্চা খাওয়াবো, 85টা বাচ্চার বিল পাবো, সেটা কি সম্ভব? এখানে মোটামুটি 168-69 আছে। বিলটা কাটছে বলে বিল বেশি হচ্ছে, সরকার দিতে পারছে না, সেই জন্য। শুধু রতুয়া ব্লকে, আর কোনো ব্লকেই না। আপনার নাম? বিউটি সিংহ। আপনি কি দায়িত্বে আছেন? আমি চার্জে আছি। দাবি কি আপনাদের? সেন্টারে বিগত 17 দিন থেকে মাল পাচ্ছি না। তারপরে আচ্ছা, আপনারা ওই তো সপ্তাহে 3 দিন ভাত, 3 দিন খিচুড়ি থাকে। মায়েদের নাকি 3 দিন ফুল ডিম থাকে, বাচ্চাদের 6 দিন ফুল ডিম থাকে, বাচ্চাদের 3 দিন হাফ ডিম। বিক্ষোভ করার কারণ মেন উদ্দেশ্য ওটাই যে 17 দিন থেকে আমরা সম্পূর্ণ মাল পাইনি। পাশের গ্রামে মসজিদ আছে, তারপরে বাজিতপুর কলোনি আছে, ওখানে সম্পূর্ণ মাল পাই, একদিনও মাল ওদের খালি যায় না, আলু দিছে। কিন্তু এখানে আমরা 17 দিন থেকে কিছুই মাল পাই না, একবার বন্ধ আছে। তারপরে খিচুড়িতে কি আছে সিস্টেমটা দেওয়ার ওটা আমরা জানি না। খিচুড়িতে শুধু আলু আর এদিকে দেয়, চালটা দেয়। জিজ্ঞাসা করলেন তো কি বললো? ওই তো বলছে আমরা ওখানে পেঁয়াজ রসুনের কিছু টাকা পাই না, তেলটাও পাই না, বাড়ি থেকে নাকি হলুদটাই করে, বাড়ি থেকে হলুদের টাকাটা নাকি নিজেই ভরে, ওটা বলছে। তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওটাই, সুস্থভাবে মাল জাল নিব আমরা। 17 দিনে যেটা মাল বাকি আছে ওটা সম্পূর্ণ মাল চাই আমরা, সেই জন্য বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, সেই জন্য বিক্ষোভ দেখাচ্ছি। আপনার নাম? ইমাম হোসেন, বাড়ি মাকাইয়া। করার কারণ হচ্ছে বিগত 17 দিন ধরে আমাদের সেন্টারে মাল বন্ধ আছে, কেউ আমরা মাল পাচ্ছি না। তারপরে আমাদের মাল সপ্তাহে 3 দিন অর্ধেক ডিম দিচ্ছে, বাচ্চারা, মায়েরা গোটা পাচ্ছে, কিন্তু বাচ্চারা অর্ধেক পাচ্ছে। তো আমরা 17 দিনের মাল মানে পুরোটাই যেন পাই, আর আমরা মালটা পরিষ্কার পরিচ্ছন্ন সব জিনিস যেন 4 দিন পাই।
যদি বিগত চালাতে হয়, যদি উনি যদি চালাতে না পারেন, উনি বলছেন চার্জে আছি আমি, উনি যদি অসম্ভব হয় তাহলে আমাদের সেন্টার ছেড়ে দেন। আমরা চাইছি বিগত 17 দিনের মাল চাই, প্লাস আমাদের ফুল ডে মানে কতগুলো মা বাড়িতে থাকে না, সে মালটা বন্ধ হচ্ছে সেটাও যেন পাই আমরা। সেই মালটা কী হচ্ছে না হচ্ছে, স্যার আসবেন, স্যারকে ডেকে আমাদের হিসাবটা দিতে হবে, ওই মালটা আমরা পাবো কি না। দিদিমণি বলছেন ওটা মাল বন্ধ থাকবে, তো সেই জিনিসগুলো আমরা স্যারের সঙ্গে বা দিদিমণি থাকবে, আমরা ওটা জানতে চাইছি কী কারণে এগুলো মাল বন্ধ হচ্ছে। হ্যাঁ, সেই কারণে বিক্ষোভ। কোথায় বিক্ষোভটা হলো? বিক্ষোভ হলো মাকাইয়া মুসলিম পাড়া, বাজিতপুর মুসলিম পাড়া। এখানে কতটা আছে? ম্যাক্সিমাম 150 পপুলেশন আছে। পাচ্ছে কতজন? পাচ্ছে হয়তো মিলিয়ে জুলিয়ে সবাই পায়, না পাওয়া কিছু না, যারা না থাকে উপস্থিত তাদের মালটা বন্ধ করে, কিন্তু এখন বিগত 17 দিন ধরে কেউ পাচ্ছে না। দেওয়ার নিয়মটা কি হয়তো বললাম তো, দেওয়ার নিয়মটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন করে ভাত, একদিন পরে খিচুড়ি। আপনার নাম? খুরশেদ আলম, বাড়ি মাকারিয়া।